আছে। এরই মধ্যে রেবতী বাবু অতি উৎসাহে আমাকে গালিগালাজ করতে গিয়ে ওনারা বিভিন্ন অঙ্গভঙ্গি করে প্রায় আমাকে গালিগালাজ করেন, কিন্তু আমি প্রায় 2-3 মাস সহ্য করলাম। কিন্তু এখন সহ্য সীমারেখার বাইরে চলে গেল, লক্ষ্মণ রেখা পার হয়ে গেল। উনি বললেন আমি নাকি দিল্লিতে আন্দোলন করে এসে জনগণের টাকা দিয়ে আমি বাড়িতে এসে একটা নতুন গাড়ি ক্রয় করলাম। কিন্তু আমি জানি এই দিল্লি থেকে আমি আসার পর এই গত 6 মাসে আমি না, আমার মা না, আমার বাবা না, আমার ওয়াইফ না, আমার 14 গোষ্ঠীতেও কেউ নতুন গাড়ি কিনছে না। কিন্তু তাই না কইলেন আমি নতুন গাড়ি কিনছি। তো এটা কোনান থেকে সোর্স পাইলেন, কোনান থেকে উনি এই বক্তব্যটা দিলেন? এটা তো একজন মাননীয় এমপি, প্রাক্তন এমপি হয়ে, এত বড় নেতা হয়ে উনি এটা প্রমাণ করুক। প্রমাণ না করলে আর সারাসারি নাই, আমি তো ওনার বাড়িতে যাবো কিছুদিন পরে। আবার উনি আরও কইলেন আমি নাকি রাবার বাগান কিনছি। রাবার বাগানও আমার 14 গোষ্ঠীতেও কিনছে না এই 6 মাসে। তো এটা উনি প্রমাণ করুক কোনানে কিনছি। তারপরে উনি কইলেন খুব হাস্যকর ব্যাপার, আমি ভারতবর্ষের বাইরে কোনো দিন বিদেশ ভ্রমণ করছেও না। একদিন খালি ভুটান গেছিলাম, এটা তো পাসপোর্ট লাগে না, এটা ওই 4-5 বছর আগে। উনি কইলেন আমি নাকি বিদেশে ভ্রমণ করছি, আমার তো পাসপোর্টও নেই, আমি কেমনে বিদেশে ভ্রমণ করব? তো এইসব মিথ্যা উনি যে প্রচার করছেন, এটা ভিডিওর মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে প্রচার হইল, এটা তো আমার মানহানি হইল। এটা তো আমি সহ্য করতে পারলাম না। এই লেগে আমি ওনার বিপক্ষে এই মানহানি মামলা করতে আজকে বাধ্য হলাম। উনি এটা কোর্টের মধ্যে জবাব দিক যে আমি কোনানে গাড়ি নতুন কিনলাম, কোনানে আমি রাবার বাগান কিনলাম, কোনানে আমি বিদেশ ভ্রমণ করলাম আমি বিনা পাসপোর্টে। এটা উনি প্রমাণ করুক। আর একটা কথা,